আসসালামু আলাইকুম। কে না জানে সীমান্ত এলাকায় বিএসএফ সম্প্রতি বাড়াবাড়ি করছে, পুশিং করছে। তারপরে যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে, মারা যাচ্ছে প্রায় প্রতিনিয়তই। এসব বিষয়ে বাংলাদেশ প্রতিবাদ করছে। এখন প্রতিবাদ করতে করতে সম্ভবত বাংলাদেশও হয়রান হয়ে গেছে। এখন আর তেমন প্রতিবাদ দেখি না। আর কালকে তো পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পুশিং ঠেকানো সম্ভব না, ভারতকে আমরা চিঠি দেব, মানে এইটুকের মধ্যেই শেষ হচ্ছে। তো এরকম যখন পরিস্থিতি, তখন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক হয়েছে। দেখেন, এরা তো কত অনুপ্রবেশের বিরুদ্ধে, ভারত বা বিএসএফ কোনোভাবে অনুপ্রবেশ দেবে না, তার কাটা দিচ্ছে, অমুক তমুক কত কিছু করতেছে। তার মধ্যে বিএসএফ সদস্য বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ছে এবং তাকে আটক করা হয়েছে। এখন তাকে কিভাবে ফেরত দেওয়া হবে সেই প্রক্রিয়া শুরু করছে। শুধু চিন্তা করেন, যদি এরকম ঘটনা বিজিবির কোনো সদস্য ওই অনুপ্রবেশ করত, তার জন্য কি ট্রিটমেন্ট দিত ভারত, আর আমরা কি ট্রিটমেন্ট দিচ্ছি বা আমরা কি করতেছি। বিষয়টা তো এমন না যে শুধু বাংলাদেশ সীমান্ত এলাকায় যদি কোনো অনুপ্রবেশ বা অপরাধ শুধু বাংলাদেশিরা করে, ভারত যে করে না তা তো না। আজকে এটা প্রমাণ যে একেবারে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়েছে। এখানে যে খবর বলা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার সকাল 8টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর টেক সীমান্ত থেকে বিএসএফ এর ওই সদস্যকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বিজিবি তাকে হেফাজতে নেয়। বিজিবির 53 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ এই বিষয়ে বলেন, ওই বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে। তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলছেন যে আজ সকাল 8টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে চলে আসেন। এই সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক লোক জড়ো হন। ওই বিএসএফ সদস্য জানিয়েছেন তার নাম গণেশ মূর্তি। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে হেফাজতে নেন। তাহলে কি বোঝা গেল? মানে তাদের কাছে ডাল ভাত বাংলাদেশের ভেতরে প্রবেশ করা এটা কোনো ব্যাপার না, কিন্তু বাংলাদেশ থেকে কেউ প্রবেশ করতে পারবে না। এবং তার জন্য তারা সেই যত রকম যুদ্ধ প্রস্তুতি সব তারা নিচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।